ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রুভেন আজার দাবি করেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের উপর নজরদারি করছে ইসরায়েল। শুধু তাই নয়, এ ভদ্রলোক আরো গুরুতর একটা অভিযোগ করেছেন বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে। তার দাবি, 2023 সালের 7 অক্টোবরের পর থেকে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই খবরটা নিশ্চয়ই আপনি দেখেছেন। সেসব খবরের কমেন্ট বক্সে কিছু মন্তব্য দেখে হাসবো নাকি দম বন্ধ করে বসে থাকবো ঠিক বুঝতে পারছিলাম না। বাংলাদেশের অনেকেই এই ব্যাপারটাকে খুব হালকাভাবে নিয়ে হাসাহাসি করছেন। কেউ বলছেন, ইরানে হেরে যাওয়ার পর এখন বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে ষড়যন্ত্র চলছে। আবার কেউ বলছেন, আমাদের আছে জুলাই, আমাদের আছে চেতনা, ব্লা ব্লা ব্লা, এমন আরো অনেক মন্তব্য। কিন্তু আমি এই ঘটনাকে আমাদের জন্য একটা সিরিয়াস থ্রেট হিসেবেই দেখছি। এর কারণটা অনেকদিন ধরেই আমি আমার কাছের মানুষদের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। যদিও ভিডিওতে কখনো বলা হয়নি যে পুরো পৃথিবীর যুদ্ধ শেষে এখন গ্লোবাল সাউথটাই বাকি আছে, যেখানে সবচেয়ে বড় গুটির নাম বাংলাদেশ। বাংলাদেশের মাটি ব্যবহার করে অনেক বড় কিছুর পরিকল্পনা বেশ পুরনো। রোহিঙ্গা ক্রাইসিস থেকে শুরু করে আরাকান আর্মি, রাখাইন, বঙ্গোপসাগর, পার্বত্য অঞ্চল সহ এই পুরো অঞ্চলে নানা রকম গন্ধ পাওয়া যাচ্ছে অনেক আগে থেকেই।